প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরা বীজগাণিতিক সমীকরণ দ্বারা সমস্যার সমাধান চ্যাপ্টার থেকে অলরেডি 1 থেকে 40 পর্যন্ত প্রশ্নের সমাধান করেছি। আজকে পরবর্তী কিছু প্রশ্নের সমাধান করার চেষ্টা করব। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি প্রশ্নে চলে যাওয়া যাক। 41 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 70 বছর। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ ছিল। পিতার বর্তমান বয়স কত? খুবই সহজ, ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো, মনে করি বর্তমানে পিতার বয়স x বছর আর পুত্রের বয়স y বছর। তাহলে পিতা পুত্রের বয়সের সমষ্টি 70 বলাই আছে। তাহলে y সমান 70 বিয়োগ x। ঠিক আছে, আমরা y এর ভ্যালু এখানে বের করে রাখলাম। ওকে, আবার কি বলছে দেখো, যে 5 বছর পূর্বে অর্থাৎ x বিয়োগ যদি 5 করি সেটা কি হয়? পুত্রের বয়সের 3 গুণ হয়। তাহলে পুত্রের বয়স 5 বছর পূর্বে কত ছিল? y - 5। তাহলে 3 দ্বারা গুণ করলেই এটা সমান হবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? x - 5 সমান 3y - 15। ওকে, এই y এর ভ্যালু এখানে পুট করে দিব, কারণ আমাদেরকে x এর ভ্যালু বের করতে হবে। ঠিক আছে, তার জন্য আমি এখানে y এর ভ্যালু বের করে রেখেছি। তাহলে দেখো, x - 5 সমান 3 ইন্টু 70 মাইনাস এক্স মাইনাস 15। ক্লিয়ার? আমি এখানে করছি, একটু দেখো। তাহলে x - 5 সমান 210 বিয়োগ 3x - 15। ওকে, তাহলে দেখো x গুলোকে একদিকে নিয়ে আসি, তাহলে x প্লাস 3x হবে, এদিকে মাইনাস আছে, এদিকে প্লাস হবে, সমান সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই। ঠিক আছে, তাহলে 210 বিয়োগ 15 যোগ 5। ওকে, তোমরা এই যে সমাধানটা আমি তোমাদেরকে প্রত্যেকটা ধাপে ধাপে করে রেখে দিচ্ছি, তোমরা যখন প্র্যাকটিস করবে তখন দেখবে এত ধাপ করার প্রয়োজন হচ্ছে না। ঠিক আছে, তো যাই হোক, ধাপে ধাপে করলে নির্ভুল হওয়ার সম্ভাবনা থাকে এবং বেশি সময় লাগে না। তাহলে এখান থেকে কত বাদ যাচ্ছে? শুধুমাত্র 10 বাদ যাচ্ছে, তার মানে 200 থাকছে। ঠিক আছে, 200। তাহলে x সমান কি থাকছে পড়ে? 200/4। ঠিক আছে, তাহলে 50। অর্থাৎ দেখো, আমরা পিতার বর্তমান বয়স x বছর ধরে নিয়েছিলাম। তাহলে পিতার বর্তমান বয়স কত? 50 বছর। ওকে, 50 বছর রয়েছে। দেখো তোমার অপশন সি এ, অর্থাৎ অপশন সি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। ওকে, 42 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল। এখন থেকে 5 বছর পর পিতা ও পুত্রের মোট বয়স 65 বছর হবে। পিতার বর্তমান বয়স হলো, মনে করি পিতার বর্তমান বয়স x বছর এবং পুত্রের বর্তমান বয়স y বছর। ওকে, তাহলে 5 বছর পূর্বে অর্থাৎ x - 5 কি ছিল? পিতার বয়স ছিল x - 5 বছর আর পুত্রের বয়স y - 5 বছর। 5 বছর পূর্বে, তাই এটা উপরে লিখলাম। ঠিক আছে, এটা 8 গুণ ছিল। তাহলে এই শর্ত বলা আছে, এই শর্ত থেকে আমরা এটা পেলাম, প্রথম শর্ত থেকে। ঠিক আছে, এখান থেকে আমরা একটু সিম্পলিফাই করে নিই। x - 5 সমান 8y - 40। ওকে, তাহলে এখান থেকে x সমান কি পাবো? 8y - 35। ঠিক আছে, এটা 1 নম্বর সমীকরণ থাকলো। 2 নম্বর শর্তে কি বলছে, যে 5 বছর পরে পিতার বয়স এবং পুত্রের বয়সের সমষ্টি হবে 65 বছর। তাহলে 5 বছর পরে পিতার বয়স হবে x + 5 যোগ পুত্রের বয়স হবে y + 5। তাদের বয়সের সমষ্টি কি? 65 বছর। ক্লিয়ার? তাহলে x + 5 + y + 5 সমান 65। তাহলে x + y সমান 55। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু বের করবো? y এর ভ্যালু বের করে রাখলাম। তাহলে 55 বিয়োগ x, কারণ y এর ভ্যালুটা এখানে পুট করে দিব 1 নম্বরে, তাহলে আমাদের x এর ভ্যালু চলে আসবে। x এর ভ্যালু ধরেছিলাম যেহেতু পিতার বয়স, আর যেহেতু পিতার বর্তমান বয়স বের করতে বলেছে, তাই আমরা y এর ভ্যালুটা এখান থেকে বের করে রাখলাম। ঠিক আছে, এটা এখানে পুট করে দেব। তাহলে x - 8 ইন্টু 55 মাইনাস x, ঠিক আছে, -35। ওকে, তাহলে কি আছে দেখি, 8 ইন্টু 55, ঠিক আছে, 5 × 40 শূন্য, হাতের 4, 5 × 40 আছে 44, -8x -35, এটা x সমান। ঠিক আছে, তাহলে এটা সমান, দেখো এদিকে যদি -8x আসে তাহলে এদিকে এসে প্লাস হবে, তাহলে 9x সমান 405 পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে x সমান কত? 405/9। ঠিক আছে, 4 নাম 36, 5 নাম 45। ওকে, তাহলে x সমান হলো 45। অর্থাৎ পিতার বর্তমান বয়স x ধরেছিলাম, x সমান 45 বছর। 45 বছর রয়েছে তোমার অপশন বি এ, অর্থাৎ অপশন বি হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 43 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো,
4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 11:14 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13:16। এ এর বর্তমান বয়স কত? খুবই সহজ একটি অঙ্ক। দেখো, যদি অনুপাত দেওয়া থাকে এবং সেখান থেকে আমরা সমীকরণ তৈরি করে সমাধান করতে যাই তাহলে অনেক বেশি সময় লাগবে, এটা আমি আগের ক্লাসে বলেছি। দুটো অনুপাত দেওয়া আছে, মানে অনুপাত দুটির মধ্যে আমরা যদি কম্পেয়ার করি তাহলে অ্যান্সারটা খুব দ্রুত বেরিয়ে যায়। কিভাবে, চলো একটু দেখি। দেখো, এ অনুপাত বি 4 বছর পূর্বে, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করো, অনুপাতটা কত ছিল? 11:14। ফাইন। 4 বছর পরে কি হবে সেটা বলা আছে, বর্তমানের কিছু বলা নাই। 4 বছর পরে হবে 13:16। ফাইন। তাহলে দেখো, এটা 4 বছর পূর্বে, এটা 4 বছর পরে, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত বছর? নাকি 8 বছর, তাই না? 4 বছর পূর্বের কাহিনী দেওয়া আছে আর 4 বছর পরের কাহিনী, তাহলে টোটাল অনুপাত দুটির মধ্যে গ্যাপের 8 বছর। এবার দেখবো আমরা এই অনুপাতের ইউনিটগুলির মধ্যে পার্থক্য কত। এখানেও 2, এখানেও 2, তাহলে এখানেও 8 বছর গ্যাপ, এখানেও 8 বছর গ্যাপ, আবার এখানে ইউনিট 2, এখানেও ইউনিট 2 এর গ্যাপ, তাহলে আমাদের কোনো ঝামেলা নেই। ঠিক আছে, তাহলে এই 2 ইউনিট সমানই অ্যাকচুয়ালি 8 বছর। ঠিক আছে, এই 2 ইউনিট সমানই 8 বছর। তাহলে 1 ইউনিট সমান কত? 1 ইউনিট সমান 4 বছর। তাহলে দেখো, এটা কি কার বয়স? এর বর্তমান বয়স চেয়েছে। এর 4 বছর আগের বয়স 11 ইউনিট। 4 বছর আগের বয়স, তাহলে 4 বছর আগের বয়স 11 ইউনিট হলো কত বছর? 4 11 44 বছর। বর্তমানে কত হবে? এটা 4 বছর আগের পেলাম, বর্তমানে 4 বছর যোগ করে দিলেই হয়ে গেল। এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে, ঠিক আছে? 48 বছর। 48 বছর রয়েছে। দেখো, তোমার অপশন এ, অর্থাৎ অপশন এ হবে এ এর বর্তমান বয়স। ওকে। 44 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বর্তমানে 2 ভাইয়ের বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? দুটো অনুপাত দেওয়া রয়েছে, মানে এদের কম্পেয়ার করলে কিন্তু অ্যান্সারটা খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে, মনে করি 2 ভাই এ এবং বি, বর্তমানে বয়সের অনুপাত 1:2, 5 বছর পূর্বে অনুপাত ছিল 1:3। তাহলে এদের বয়সের গ্যাপ 5 বছর, দুই ক্ষেত্রেই, এরও 5 বছর বয়সের গ্যাপ, এরও 5 বছর বয়সের গ্যাপ, এটা কোনো সমস্যা নেই। কিন্তু অনুপাতের গ্যাপ দেখো, এখানে 0 আর এখানে 1, তা হবে না। দুই জায়গাতে অনুপাতের গ্যাপও সমান হতে হবে। তাহলে এই গ্যাপ সমান করার জন্য কি করতে হয় আমরা আগের ক্লাসে দেখেছি, অনুপাতের সংখ্যা দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করতে হয়। এখানে কত? 1, এখানে কত? 2। এই উপরের পার্থক্য দ্বারা নিচের অনুপাতকে এবং নিচের পার্থক্য দ্বারা উপরের অনুপাতকে গুণ করতে হয়। তাহলে উপরের অনুপাত কি পাবো? অ্যাজ ইট ইজ 1:3, কারণ কি এখানে 1 আছে, 1 দ্বারা গুণ করলে 1:3 থাকে। এখানে 2 আছে, তাহলে 2 দ্বারা গুণ করলে 2:4। অনুপাতের পার্থক্য এখানেও 1 ইউনিট, এখানেও 1 ইউনিট, এবং বছরের পার্থক্য 5 বছর, মিলে গেছে। এখানে অনুপাতের পার্থক্য 1 ইউনিট, 1 ইউনিট, অর্থাৎ এই 1 ইউনিট সমান 5 বছর। 1 ইউনিট সমান 5 বছর। কি বলেছে? যে 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে। তাহলে বর্তমানে বয়সের অনুপাত এটা, আমরা যেহেতু এখান থেকে এদিকে কনভার্ট হয়ে গেছি, এটা নিয়ে আমাদের আর কোনো কথা হবে না, এটা নিয়ে যা কথা হবে। তাহলে এটা বর্তমানে অনুপাত পেলাম কি 2:4। তাহলে 5 বছর পরে, অর্থাৎ 5 বছর পরে মানে কত ইউনিট যোগ হবে? 1 ইউনিট যোগ হবে, কারণ 1 ইউনিট সমান 5 বছর। অনুপাতটা চেয়েছে আমাদের কাছে, কিন্তু কত বয়স হবে সেটা চাইনি, অনুপাত চেয়েছে। তাহলে এখানে 1 ইউনিট যোগ করলে 3, এখানে 1 ইউনিট যোগ করলে 5, অর্থাৎ 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 3:5। 3:5 রয়েছে অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যাট হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 45 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 4 বছর পূর্বে এ ও বি এর বয়সের অনুপাত ছিল 2:3 এবং 4 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:7। বর্তমানে তাদের বয়স হলো, ঠিক 43 নম্বর অঙ্কের মতো, খুবই সহজ একটি অঙ্ক। দেখো, এ এবং বি তাদের বয়সের অনুপাত 4 বছর পূর্বে দেওয়া রয়েছে 2:3, ওকে, এবং 4 বছর পরে হবে 5:7। তাহলে বছরের গ্যাপ টোটাল অনুপাত দুটির মধ্যে 8 বছর। ফাইন। অনুপাতের গ্যাপ দেখি, অনুপাতের গ্যাপ এখানে 3, এখানে 4, তাহলে হবে না, সমান হতে হবে। সমান করার জন্য কি বললাম, সংখ্যা দুটির মধ্যে পার্থক্য নির্ণয় করো। অনুপাতের সংখ্যা দুটির মধ্যে পার্থক্য 2 এবং 3 এর মধ্যে পার্থক্য 1, 5 এবং 7 এর মধ্যে পার্থক্য 2। নিজের পার্থক্য দ্বারা উপরের অনুপাতগুলিকে গুণ, অর্থাৎ 4:6। উপরের পার্থক্য দ্বারা নিচের অনুপাতের সংখ্যাগুলিকে গুণ, অর্থাৎ এখানে যেহেতু 1 আছে তাই 5:7 থাকলো।
অনুপাতের পার্থক্য দেখো, এখানে 1 ইউনিট, এখানেও 1 ইউনিট, অর্থাৎ সমান হয়ে গেল। এই এই অনুপাত বাদ কিন্তু আমরা এখান থেকে এখানে কনভার্ট করে গেলাম, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি অ্যাকুরেট অনুপাত হলো। তাহলে 1 ইউনিট, ঠিক আছে, সমান দেখো 8 বছর। এই 1 ইউনিট সমান 8 বছর। কি বলেছে, তাদের বর্তমান বয়স কত? তাহলে 4 বছর পূর্বের বয়সটা বের করি। তো 4 বছর পূর্বে এর বয়স ছিল কত? 4 ইউনিট, মানে 4 ইউনিট সমান কত? 4 আষ্টে 32 বছর। ওকে, আর 6 ইউনিট সমান 6 আষ্টে 48 বছর। ওকে, এটা 4 বছর পূর্বে, কিন্তু বর্তমানে চেয়েছে, তাহলে 4 যোগ করে দাও, ঠিক আছে, 4 যোগ করে 36 বছর এবং 52 বছর। অর্থাৎ বর্তমানে এ ও বি এর বয়সের অনুপাত বলছি, সরি, বছর, ঠিক আছে, 36 এবং 52 রয়েছে অপশন ডি, অর্থাৎ ডি ফর ডল হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, আমি তো এই চ্যানেলে তোমাদেরকে অঙ্ক করানোর চেষ্টা করছি, পাশাপাশি অঙ্ক বাজার নামেই আমি একটা টেলিগ্রাম চ্যানেল খুলেছি, যেখানে জিকে এবং জিএস এর প্রশ্নের পিডিএফ টপিক ওয়াইজ তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই পিডিএফ গুলি যদি তোমরা অন্য সোর্স থেকে নিতে যাও, তাহলে কিন্তু তোমাদেরকে কিছু পেড করতে হতে পারে, কিন্তু আমার কাছে একদম ফ্রি। তো যাই হোক, যদি এখনো টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকো এবং যদি তোমাদের পিডিএফ গুলি প্রয়োজন হয়, তো অবশ্যই জয়েন করো। তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 46 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। 3 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 10 বছর বেশি হবে। বর্তমানে পিতার বয়স হলো। দুটো শর্ত দেওয়া রয়েছে, দুটো শর্ত থেকে আমরা দুটো সমীকরণ তৈরি করব। বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি, ঠিক আছে, মনে করি পিতার বয়স x এবং পুত্রের বয়স y। তাহলে কি বলছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি, তাহলে 3 গুণ করলাম, তার সঙ্গে আর 3 যোগ করলাম, এটা প্রথম শর্ত থেকে পেলাম। দ্বিতীয় শর্তে কি বলছে, 3 বছর পরে পিতার বয়স কত হবে? x প্লাস 3। পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা পুত্রের বয়স কত হবে? y প্লাস 3। 3 বছর পরে দ্বিগুণ অপেক্ষা 10 বছর বড়, তাই বলছে। এটা কি 2 নম্বর সমীকরণ, ঠিক আছে। জাস্ট অঙ্কগুলো পড়ো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি চাইছে। দেখো, প্রথম শর্তে বলা ছিল যে পিতার বয়স বর্তমানে পুত্রের বয়সে 3 গুণ অপেক্ষা 3 বছর বেশি। তাহলে পিতার বয়স যা, তার সঙ্গে কি সমান হবে? 3 গুণ হবে, তার সঙ্গে 3 যোগ হবে। 3 বছর পরে পিতার বয়স হবে x প্লাস 3, পুত্রের বয়স হবে y প্লাস 3। তাহলে এর দ্বিগুণ অপেক্ষা 10 বেশি। আমরা তাই করলাম, ঠিক আছে। জাস্ট কথায় বলা ছিল, সেটা আমরা একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম। তাহলে দেখো, x প্লাস 3 সমান 2y প্লাস 6 আসবে, আর 10 এ 16। x এর ভ্যালুটা সরাসরি পুট করি এখানে, ঠিক আছে। x এর ভ্যালু যেহেতু এখানে রয়েছেই, 3y প্লাস 3 পাবো, তাহলে 6 আসবে, সমান 2y প্লাস 16। ওকে, এখানে চলে আসি। দেখো, তাহলে 3y এদিকে আছে, এটাকে এদিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস 2y হবে, তাহলে y পড়ে থাকবে, সমান দেখো 10 পড়ে থাকবে। তাহলে y সমান পেলাম 10, অর্থাৎ পুত্রের বয়স যদি বের করতে বলতো প্রশ্নে, তাহলে পুত্রের বয়স হতো বর্তমানে 10 বছর। তাহলে পিতার বয়স কত হবে? 3 10 30 যোগ 3, দেখো 3 গুণিত ওয়াই জায়গাতে 10 বসাবো, যোগ 3 সমান 33 বছর। অর্থাৎ পিতার বর্তমান বয়স ধরেছিলাম x বছর, আর x এর ভ্যালু হলো 33, অর্থাৎ পিতার বর্তমান বয়স হবে 33 বছর। অপশন এ হবে, এ ফর আলতামাস হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 47 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, এক ব্যক্তি ব্যাংক থেকে একটি 14,000 টাকার চেক ভাঙালেন। তিনি কিছু 100 টাকার নোট ও কিছু 500 টাকার নোট পেলেন। যদি নোটের মোট সংখ্যা 60 হয়, তবে তিনি কতগুলি 500 টাকার নোট পান? মনে করি x সংখ্যক 500 টাকার নোট পেলেন, ঠিক আছে, x সংখ্যক 500 টাকার নোট পেলেন। তাহলে 100 টাকার নোট কত? মোট সংখ্যা 60, সেখান থেকে 500 টাকার নোটের সংখ্যা বাদ দিলে আমরা পাবো 100 টাকার নোটের সংখ্যা। 60টা টোটাল নোট, তাহলে x সংখ্যক 500 টাকার নোট হলে 60 মাইনাস x সংখ্যক হবে 100 টাকার নোট। টোটাল অ্যামাউন্টটা কত? 14,000। চেকটার ভ্যালু কত ছিল? 14,000। তাহলে টাকা কত? দেখো, 500 টাকা আছে x খানা, তাহলে টাকা হবে x ইন্টু 500 টাকা, তাই না, যোগ 100 টাকা আছে 60 মাইনাস x খানা, তাহলে 60 মাইনাস x ইন্টু 100, এটা হবে টাকা। তাহলে টোটাল টাকা হবে এটা সমানই বলা আছে 14,000 টাকা, ঠিক আছে। এই সমীকরণ পেলাম। এখান থেকে x এর ভ্যালু বের করলে আমরা কি 500 টাকার নোটের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে 500 x যোগ 6,000, ঠিক আছে, বিয়োগ 100 x সমান 14,000। ওকে, তাহলে 400 x সমান 14,000 বিয়োগ 6,000 করলে 8,000 থাকবে, ঠিক আছে, 8,000।
দুটো শূন্য কেটে গেল, 80কে যদি 4 দ্বারা কাটে তাহলে 20, তাহলে x সমান পড়ে থাকলো কত 20, অর্থাৎ 500 টাকার নোটের সংখ্যা ধরেছিলাম x, আর x সমান আছে 20, অর্থাৎ 20 খানা 500 টাকার নোট ছিল। অপশন এ রয়েছে 20, অর্থাৎ অপশন এ ফর আলতামাস হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। আলতামাস কবির আমার নাম, তাই আমি এ ফর আলতামাসটা বলি। ওকে, তো যাই হোক, দেখে নেব আমরা পরের প্রশ্ন। 48 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 57টি মিষ্টি 10 জন শিশুর মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রত্যেক মেয়ে 6টি করে মিষ্টি ও প্রত্যেক ছেলে 5টি করে মিষ্টি পায়। ছেলের সংখ্যা কত? মনে করি ছেলের সংখ্যা এক্সটি, তাহলে মেয়ের সংখ্যা কত? টোটাল 10 জন, সেখান থেকে এক্স বাদ গেল। প্রত্যেকটা ছেলে পেল 5টি করে, তাহলে 5x। ছেলেরা পেল কত? 5টা করে চকলেট, তাহলে চকলেটই তো বলা রয়েছে নাকি, মিষ্টি বলা রয়েছে, যা হোক 5x পরিমাণ পেল ছেলেরা। যোগ মেয়েরা কত? 10 - x × 6, কারণ মেয়েরা 6টা করে মিষ্টি পেয়েছে। টোটাল কত দেখো, ছেলেরা পেলে এত কোটা মিষ্টি আর মেয়েরা পেলে এত কোটা মিষ্টি, টোটাল তো বলা আছে 57টা মিষ্টি। ক্লিয়ার? তাহলে দেখো 5x + 60 - 6x সমান 57। ওকে, তাহলে দেখো বিয়োগ x, 5x - 6x সমান বিয়োগ x সমান দেখো 57 বিয়োগ 60 হবে, তাহলে বিয়োগ 3, তাহলে বিয়োগ বিয়োগ ভ্যানিশ, তাহলে x সমান 3। অর্থাৎ ছেলের সংখ্যা ধরেছিলাম x আর x সমান হলো 3, অর্থাৎ ছেলের সংখ্যা হবে 3। 3 রয়েছে অপশন বি এ, অর্থাৎ বি ফর বল হবে এই প্রশ্নের সঠিক অ্যান্সার। 49 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান। 15টি চেয়ার ও 2টি টেবিলের মোট মূল্য 4000 টাকা। 12টি চেয়ার ও 3টি টেবিলের মোট মূল্য কত টাকা? খুবই সহজ একটি অঙ্ক। কি বলেছে? 10টি চেয়ারের মূল্য 4টি টেবিলের মূল্যের সমান, তাহলে 5টি চেয়ারের মূল্য 2টি টেবিলের মূল্যের সমান। ঠিক আছে, এবার কি বলছে? 15টি চেয়ারের মূল্য প্লাস 2টি টেবিলের মূল্য 4000 টাকা। ওকে, তাহলে দেখো 2টি সমান আমরা 5c লিখতে পারি, 15c + 5c সমান 4000। ঠিক আছে, তাহলে দেখো 20c সমান 4000। ঠিক আছে, তাহলে 0 0 কেটে দিলাম, 2 দ্বারা কাটলে 200, অর্থাৎ সি অর্থাৎ চেয়ারের মূল্য থাকলো 200 টাকা। চেয়ারের মূল্য যদি 200 টাকা হয়, তাহলে টেবিলের মূল্য কত? এখানে যদি 200 বসাই, এখানে যদি 200 বসাই, তাহলে এখানে হবে 1000। ঠিক আছে, সি সমান 200 বসিয়ে দিলাম, সমান 2t। দেখো দুটো টেবিলের মূল্য যদি 1000 টাকা হয়, তাহলে একটা টেবিলের মূল্য কত? 500 টাকা। সিম্পল। তাহলে চেয়ার টেবিলের মূল্য আমরা পেয়ে গেলাম। কি বলেছে এবার প্রশ্নে? বলেছে তোমার 12টি চেয়ার ও 3টি টেবিলের মূল্য কত? 12টি চেয়ার অর্থাৎ 12 দুগুণে 2400 টাকা, আর 3টি টেবিল 3 5 1500 টাকা। ফাইন, তাহলে 3900, অর্থাৎ এই প্রশ্নের কারেক্ট আনসার হবে 3900 টাকা। 3900 রয়েছে তোমার অপশন ডি এ, অর্থাৎ ডি ফর দিল্লি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার। 50 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ভগ্নাংশের লব ও হরের সাথে যথাক্রমে 3 ও 5 যোগ করলে ভগ্নাংশটি 2 এর 3 হয়, আবার লব থেকে 1 বিয়োগ ও হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশটি 2 এর 5 হয়। ভগ্নাংশটি কত? যদি অপশন দেওয়া না থাকে তাহলে আমাদেরকে শর্ত খণ্ডন করে দেখতে হবে। ঠিক আছে, যেহেতু অপশন দেওয়া রয়েছে তাই এই ভগ্নাংশের অঙ্কগুলি কিন্তু আমরা অপশন টেস্টের দিকে আগে যাব, তাহলে অঙ্কগুলি খুব অল্প সময়ে হয়ে যাবে। প্রথম ভগ্নাংশ আছে 7 এর 5। দেখো এর সঙ্গে 3 যোগ করলাম, এর সঙ্গে 5 যোগ করলাম, তাহলে কত হবে? 10 এর 10 হলো না, 2 এর 3 হতে হতে 1 চলে এলো। ঠিক আছে, 2 নম্বরটাই কি আছে? 6 এর 7, 3 যোগ করলে 9, 5 যোগ করলে 12, 3 দ্বারা কাটলে 3, নিচে 4 হলো না। 3 নম্বরটা কি আছে? 7 এর 6, 10 আর নিচে 11 হলো না। তারপরেরটা নিশ্চয়ই হবে, যেহেতু বাকি 3টা হয়নি। তাও একবার দেখি, 5 এর 7, ঠিক আছে, যোগ 3 নিচে 5, তাহলে 8 এর তোমার এলো 12, 4 দ্বারা কাটলে 2 এর 3। দেখো প্রথম শর্ত থেকেই কিন্তু আমরা পেয়ে গেলাম অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দ্বিতীয় শর্তের কোনো প্রয়োজন হলো না। দ্বিতীয় শর্ত যেটা দেওয়া ছিল যে আবার লব থেকে 1 বিয়োগ হরের সাথে 3 যোগ, এই শর্তের প্রয়োজন হলো না। প্রথম শর্ত থেকে যদি দেখতাম যে দুটো অ্যান্সার চলে আসছে, দুটো এলিমিনেট করা গেল, তাহলে আমরা দ্বিতীয় শর্তটা দেখতাম। ঠিক আছে, কিন্তু দেখছি যে প্রথম শর্ত থেকেই 1 2 এবং 3 এবিসি বাদ, তাহলে ডি অপশন রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন টেস্ট। কিন্তু যদি অপশন দেওয়া না থাকে তখন কি করব? তখন আমরা কি করব? এক্স বাই ওয়াই একটা ভগ্নাংশ ধরে নেব, তারপর এক্স এর সঙ্গে 3 যোগ, ওয়াই এর সঙ্গে 5 যোগ করে এত হলো। ঠিক আছে, ভগ্নাংশটি 2 এর 3 হলো।
তারপর যেটা যেটা শর্ত দেওয়া রয়েছে সেরকম শর্ত করে দুটো ইকুয়েশন করবো, তাদের সমাধান করবো, অ্যান্সার চলে আসবে। কিন্তু আমাদের এক্সামগুলো কি অপশন টেস্ট বেস করাই যায়, তাই না, যেহেতু অপশন দেওয়া থাকে। 51 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ড্রামের 3/4 অংশ কেরোসিনে পূর্ণ ছিল, 30 লিটার তেল বের করে নিলে 7/12 অংশ তেল পূর্ণ থাকে, ড্রামে তেল ধরে, মনে করি ড্রামের তেল ধরে x লিটার, ঠিক আছে, 3/4 লিটার ছিল, ঠিক আছে, বের করে নেওয়ার পর থাকলো কত, 7/12 থাকলো। দেখো x এর 3/4 ছিল, ঠিক আছে, বের করে নিলাম, কত লিটার বের করেছি, 30 লিটার, তাহলে থাকলো তোমার 7/12। এই যে এটা ছিল আর এটা আছে, তাহলে বের করেছি যেটা সেটার সঙ্গে সমান হবে এটা 30 লিটার। দেখো 3/4 অংশ, x টোটাল হলে তার 3/4 অংশ ছিল, এখন কত আছে, 7/12 অংশ, তাহলে ছিল থেকে এখন আছে বিয়োগ করলে যেটা বের করেছি সেটাই পাবো, আর সেটা সমানই দেওয়া রয়েছে 30 লিটার। তাহলে এখান থেকে x এর ভ্যালু বের করলেই ড্রামের আমরা কি পাবো, কত লিটার ড্রামটা আর কি সেটা পেয়ে যাবো, যেটা চেয়েছে প্রশ্নে, ড্রামের তেল ধরে আর কি। তাহলে x ইন্টু দেখো 12 9 বিয়োগ 7 সমান 30। ওকে, তাহলে x সমান 30 গুণিত 12 বাই 2, 6 3 6 18 অর্থাৎ 180। x এর ভ্যালু হলো 180 লিটার, অর্থাৎ ড্রামটির তেল ধরে 180 লিটার। 180 রয়েছে অপশন ডি, অর্থাৎ অপশন ডি হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার। তো যাই হোক, যদি ক্লাসটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, এবং তোমাদের কাছে বরাবরের মতো একটা রিকোয়েস্ট, অঙ্কবাজারকে এগিয়ে নিয়ে যেতে, কম্পিটিশনে টিকে রাখতে অবশ্যই ভিডিওগুলি বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন। 52 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, রমেশের কিছু গরু ও কিছু মুরগি আছে, তাদের মাথার সংখ্যা 48 ও পায়ের সংখ্যা 140 হলে মুরগির সংখ্যা হলো। খুবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং বারবার এক্সামে আসা একটা অঙ্ক, খুবই ইম্পর্টেন্ট, ইন্টারেস্টিং এবং বারবার এক্সামে আসা একটা অঙ্ক, এবং ভেরি সিম্পল, ঠিক আছে। এটা তোমাদেরকে আমি কনসেপ্টটা দেখিয়ে দিব এবং কিভাবে দ্রুত করা যায় সেটাও দেখিয়ে দিব, যেহেতু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। আগে কনসেপ্টটা দেখি। দেখো গরু এবং মুরগি আছে, তাদের মাথার সংখ্যা দেওয়া রয়েছে, তার মানে কি মাথার সংখ্যা মানে কি তাদের সংখ্যা দেওয়া রয়েছে, সবার তো একটা করে মাথা আছে, কিন্তু পায়ের ক্ষেত্রে একটু আলাদা আছে। তাহলে গরু যদি এক্স হয় আর মুরগি যদি ওয়াই হয়, তাদের যোগফল হবে 48টি, ঠিক আছে, অর্থাৎ মাথার সংখ্যা 48 বলা আছে। এবার কি বলছে, পায়ের সংখ্যা 140, তাহলে পায়ের সংখ্যা গরু এক্স, তাহলে পায়ের সংখ্যা 4x, গরুর 4টা পা থাকে আর মুরগির 2টা পা থাকে, তাদের যোগফল কত, 140। এটা সমাধান করলেই কি পেয়ে যাব আমরা, এক্স এর ভ্যালু পাবো যেটা হবে গরুর সংখ্যা, আর ওয়াই এর ভ্যালু পাবো যেটা হবে মুরগির সংখ্যা। এখান থেকে আমাদের কি বলেছে, মুরগির সংখ্যা বের করতে বলেছে, তাহলে এখান থেকে আমরা ওয়াই সমান 48 মাইনাস এক্স করে দিয়ে ওয়াই এর ভ্যালুটা এখানে পুট করে দিই, না সরি, এখানে এক্স সমান নেব, ঠিক আছে, এক্স এর ভ্যালু পুট করবো, এক্স সমান 48 মাইনাস ওয়াই করে দিলাম। ওটা করলেও কিছু হতো না, ওটা গরুর সংখ্যা বের হতো, তাহলে পরে আমাদেরকে মুরগির সংখ্যাটা আবার বিয়োগ করে বের করতে হতো। তাহলে দেখো এটা সমান লেখা যায় তোমার 2x প্লাস ওয়াই সমান 70, দুই দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে। এক্স এর ভ্যালু এবার বসাই, 2 গুণিত 48 বিয়োগ ওয়াই যোগ ওয়াই সমান 70, ঠিক আছে। ওয়াই এর ভ্যালু যেহেতু চেয়েছে মুরগির ভ্যালু, তাই আমি এখানে এক্স সমান 48 মাইনাস ওয়াই রাখলাম, ঠিক আছে। তাহলে 96 বিয়োগ 2y প্লাস ওয়াই সমান 70, তাহলে বিয়োগ ওয়াই সমান 70 বিয়োগ 96 সমান বিয়োগ 26 বিয়োগ বিয়োগ ভ্যানিশ ওয়াই সমান 26, অর্থাৎ মুরগির সংখ্যা চেয়েছিল, মুরগির সংখ্যা 26টি। 26 রয়েছে অপশন ডি, অর্থাৎ ডি ফর দিল্লি হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। এবার তোমাদেরকে কথা দিয়েছি যে অঙ্কটা খুব দ্রুত কিভাবে করা যায় সেটা বলে দিব। দেখো এটা হলো কনসেপ্ট, ঠিক আছে, এবং সহজ, খুব কম সময় লাগবে। তারপরেও যদি এরকম অঙ্ক তোমাদের এক্সামে আসে যে মাথার সংখ্যা এবং পায়ের সংখ্যা দেওয়া থাকে, তাহলে চতুষ্পদ প্রাণী যেটা মানে 4টে যার পা থাকবে তার সংখ্যা বের করা খুবই সহজ। তাহলে তার সংখ্যা যদি বের করতে পারি, তাহলে যার 2টো পা আছে তার সংখ্যাটা জাস্ট বিয়োগ করে দিব। দেখো পায়ের সংখ্যা টোটাল কত দেওয়া আছে, 140, পায়ের সংখ্যাকে জাস্ট 2 দ্বারা ভাগ করো, তাহলে কত হলো, 70। সেখান থেকে মাথার সংখ্যা বাদ দাও, মাথার সংখ্যা কত, 48, তাহলে 22, এই 22টা হবে চতুষ্পদ প্রাণী, অর্থাৎ এই ক্ষেত্রে গরুর সংখ্যা। তাহলে মুরগির সংখ্যা কত, টোটাল মাথার সংখ্যা 48 বা টোটাল প্রাণীর সংখ্যা 48, সেখান থেকে 48 বিয়োগ 22 সমান 26, এটা হলো মুরগির সংখ্যা। কত সিম্পল, তাই না? যেহেতু অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, তাই দুটো দিকই তোমাদের এখানে দেখে দেওয়ার চেষ্টা করলাম। চলো দেখে নেবো আমরা পরের প্রশ্ন।
53 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, একটি ডিমের বাক্সতে প্রতি 25টি ডিমের মধ্যে একটি ফাটা থাকে, প্রতি 8টি ফাটা ডিমের মধ্যে 5টি অব্যবহারযোগ্য থাকে। যদি ওই বাক্সে 10টি অব্যবহারযোগ্য ডিম থাকে তবে বাক্সতে মোট ডিমের সংখ্যা কত? কিছুই নেই অঙ্কটাই। কি বলছে, যদি 5টি অব্যবহারযোগ্য ডিম হয় তাহলে 8টি ফাটা ডিম। দেখো প্রথম শর্তে 5টি অব্যবহারযোগ্য ডিম, 8টি ফাটা ডিম, আর একটা ফাটা ডিমের জন্য ভালো ডিম কটা? 25টি। তাহলে টোটাল ডিমের সংখ্যা কত? 25 গুণ তো 8, তার মানে 200টি। ঠিক আছে, তাহলে 10টি অব্যবহারযোগ্য ডিম আছে, তাহলে তার জন্য ফাটা ডিম 16টি, আর টোটাল ডিম কত? এর ডবল, মানে 400টি। ঠিক আছে, অর্থাৎ মোট ডিমের সংখ্যা হবে 400টি। রয়েছে অপশন এ, অর্থাৎ এ ফর অল্টারনেট হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার। 54 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, পরপর 3টি বিজোড় সংখ্যার প্রথমটির 3 গুণ, তৃতীয়টির 2 গুণের থেকেও 3 বেশি, তৃতীয় সংখ্যাটি কত? মনে করি পরপর 3টি বিজোড় সংখ্যা x, x প্লাস 2, x প্লাস 4। ঠিক আছে, বিজোড় সংখ্যা কি হবে? পরপর তো হবে না, একটা বাদ দিয়ে দেওয়া হবে, তাই x যদি ছোট হয় তারপর x প্লাস 2, তারপর x প্লাস 4 হবে। শর্তে কি বলেছে দেখো, শর্তে বলেছে প্রথমটির 3 গুণ, তার মানে 3x। কি বলছে? তৃতীয়টির 2 গুণ থেকে 3 বেশি, তৃতীয়টির 2 গুণ মানে x প্লাস 4, এটা তৃতীয়টি, হ্যাঁ, থেকেও কত বেশি? 2 গুণ থেকেও 3 বেশি, তার মানে 3 যোগ হবে। এটার প্রথমটা যদি 3 গুণ করে দিই তাহলে তৃতীয়টির 2 গুণ থেকেও 3 বেশি, মানে 3 বেশি করতে হবে, মানে আরো যোগ করতে হবে। ঠিক আছে, এখান থেকে x এর ভ্যালু বের করি। 3x সমান 2x প্লাস 8 প্লাস 3, তাহলে x সমান 11। ঠিক আছে, কি বলেছে? তৃতীয় সংখ্যাটি কত? তাহলে প্রথম সংখ্যাটি 11 হলে তৃতীয় সংখ্যাটি x প্লাস 4, তার মানে 11 যোগ 4 সমান 15। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা অপশন টেস্টও করতে পারতে, যেহেতু খুবই ছোট ছোট অপশন দেওয়া ছিল, কোনো সমস্যা নেই। এটাই হলো অ্যাকচুয়ালি কনসেপ্ট। তাহলে তৃতীয় সংখ্যাটি হবে 15 রয়েছে দেখো তোমার অপশন বি এ, অর্থাৎ বি ফর বোম্বে হবে প্রশ্নের সঠিক উত্তর। 55 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 1800টি চকলেট একটি শ্রেণীর ছাত্রদের মধ্যে এমন ভাবে ভাগ করে দেওয়া হলো যাতে প্রতিজন ছাত্র শ্রেণীর মোট ছাত্র সংখ্যার দ্বিগুণ সংখ্যক চকলেট পায়। ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত? খুবই সহজ একটি অঙ্ক, কিছুই নেই। দেখো মনে করি ছাত্র সংখ্যা x, তাহলে এক একজন চকলেট পাবে কত? 2x করে, কারণ যতজন ছাত্র আছে ঠিক তার দ্বিগুণ সংখ্যক করে চকলেট পায় এক একজন। মানে আমরা যদি ধরো 10 জন ছাত্র থাকি তাহলে এক একজনের ভাগে 20টা করে চকলেট জমছে। ঠিক আছে, সেটাই বলা আছে। তাহলে ছাত্র সংখ্যা যদি x হয় তাহলে এক একজন চকলেট পাবে 2x, তাহলে মোট চকলেট কত? x ইন্টু 2x, ছাত্ররা মোট চকলেট পাবে x ইন্টু 2x। এটার ভ্যালু দেওয়া আছে 1800। ফাইন, তাহলে x স্কোয়ার সমান 1800/2, তার মানে 900। ঠিক আছে, তাহলে x সমান কত? 30। অর্থাৎ ওই ক্লাসের ছাত্রের সংখ্যা ধরেছিলাম xt, x সমান বানালো 30, অর্থাৎ ছাত্রের সংখ্যা হবে 30টি। 30 রয়েছে দেখো তোমার অপশন ডি এ। এখানে অপশনে একটু ভুল রয়েছে, এ এবং সি এ দুই জায়গাতে 40 দেওয়া রয়েছে। ঠিক আছে, তো যাই হোক এক্সামে কিন্তু দুই জায়গায় 40 থাকবে না, অঙ্কটা সঠিকই দেওয়া থাকবে। তো যাই হোক ওটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, অপশন ডি হবে প্রশ্নের সঠিক অ্যান্সার। 56 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, 3টি ধনাত্মক সংখ্যার অনুপাত 2:3:5 এবং তাদের বর্গের যোগফল 950, সংখ্যা 3টি হলো। দেখো সংখ্যাদের অনুপাত দেওয়া রয়েছে 2:3:5। মনে করি সংখ্যাগুলি 2x, 3x এবং 5x। তাদের বর্গের সমষ্টি দেওয়া রয়েছে, তার মানে 2x স্কোয়ার প্লাস 3x স্কোয়ার প্লাস 5x স্কোয়ার সমান 950 বলা রয়েছে। তাহলে দেখো 4x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 25x স্কোয়ার সমান 950। ওকে, তাহলে কত হলো? 34 আর 4 38, 38x স্কোয়ার সমান 950। তাহলে x স্কোয়ার সমান কি লিখতে পারি? 950/38। দেখো 2 দ্বারা কাটে, 2 দ্বারা কাটলে আসে 19, 2 দ্বারা কাটলে আসে তোমার 475। 475কে 19 দ্বারা যাই কিনা দেখি, 19 দুগুণে 38, দেখি 2 গুণে 38, 95, হ্যাঁ 5 19 95। ঠিক আছে, তাহলে x স্কোয়ার সমান 25, তাহলে x সমান 5। ঠিক আছে, x এর ভ্যালু এলো তোমার 5। কি চেয়েছে এখান থেকে? সংখ্যা 3টি হলো, তাহলে সংখ্যা 3টি কি? 2x মানে 10, 5 জাস্ট দিয়ে গুণ করছি, 3x মানে 15, 5x মানে 25, অর্থাৎ সংখ্যা 3টি হবে 10, 15 এবং 25। 10, 15 এবং 25 রয়েছে অপশন সি এ, অর্থাৎ সি ফর ক্যালকাটা হবে প্রশ্নের কারেক্ট অ্যান্সার।
57 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, দুটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 12 ও 35, সংখ্যা দুটির অনন্যকের যোগফল হলো। দেখো দুটি সংখ্যার যোগফল x প্লাস ওয়াই সংখ্যা দুটি হলে 12 বলা আছে এবং গুণফল এক্স ওয়াই হলে 35 বলা আছে। দেখো একে এমন দুটি সংখ্যার গুণফলে প্রকাশ করি যাদের যোগফল হবে 12, তাহলে দেখো 5 আর 7, খুবই সিম্পল অঙ্কটা, 5 7 35। তাহলে সংখ্যা দুটি কি কি, 5 এবং 7। তাহলে তাদের অনন্যকের যোগফল কি হবে, অনন্যক মানে কি, 5 এর অনন্যক 1 এর 5, ঠিক আছে, 5 এর অনন্যক কি 1 এর 5 আর 7 এর অনন্যক 1 এর 7। অনন্যক মানে কি 1 বাই ওই সংখ্যাটি, ক্লিয়ার। তাহলে 1 এর 5 যোগ 1 এর 7 যদি করি তাহলে কত, 5 7 35, উপরে 7 যোগ 5 অর্থাৎ 12 বাই 35, ক্লিয়ার। অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশন এ। ওকে, 58 নম্বর প্রশ্নে কি আছে দেখো, এই সমীকরণটি দেওয়া রয়েছে, এখান থেকে এম এর ভ্যালু বের করতে বলেছে। খুবই সহজ একটি অঙ্ক যদি জানা থাকে, আর যদি জানা না থাকে তাহলে এখানেই তোমাদের এক্সামের অর্ধেক সময় শেষ হয়ে যাবে। দেখো একটা সহজ কনসেপ্ট তোমাদেরকে বলি, তারপর অঙ্কটা সমাধান করে দেখিয়ে দিব। যদি এই রকম অঙ্ক আসে, তিনটা সংখ্যা দেওয়া আছে এবং তিনটা সংখ্যার যোগফল 3 বলা আছে, যদি কিছু না পারো এবং নেগেটিভ মার্ক না থাকে এক্সামে, যদিও ম্যাক্সিমাম এক্সামে থাকে, যদি থাকেও 1/4 বা 1/3 থাকেও, সেই ক্ষেত্রে কি করবে দেখো, তিনটি সংখ্যার যোগফল 3 দেওয়া রয়েছে, এখানে এটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি মানে এক্সামে তাই হয়, ঠিক আছে। যদিও এটা কোনো কনসেপ্ট নয়, যেটা আমি তোমাদেরকে ফার্স্ট বলছি, পরে আমি অঙ্কটা করে দিচ্ছি একদম কনসেপ্ট দেখিয়ে। তাহলে তিনটি সংখ্যার যোগফল 3, তাহলে সংখ্যাগুলি 1 হওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এটা সমান 1 হবে, এটা সমান 1, এটা সমান 1, তাহলে যে কোনো একটা সমান আমরা 1 ধরে নেব, ঠিক আছে। যদি কিছুই না পারি, যদি জানা না থাকে, বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান 1, তাহলে এম মাইনাস এ স্কোয়ার সমান বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এম সমান কি এ স্কোয়ার, এটাকে দেখে নিয়ে গেলাম, প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে অপশানে দেখো এটা আছে কিনা, যদি এটা থাকে তাহলে অপশানের এটাই হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশান এ আছে। তো যাই হোক, এটা হলো যদি কোনো উপায় না থাকে সেই ক্ষেত্রে দেখার একটা মেথড, কিন্তু অ্যাকচুয়ালি কনসেপ্টটা আমরা কিভাবে সমাধান করব দেখো, হতেও তো পারে এটা হাফ, এটা হাফ, এটা 1.5 দিয়ে 3, এটাও তো হতে পারে, ঠিক আছে, এই সরি এটা 2, এটা হাফ, এটা হাফ, এটা 2, বা এটা কিছু, এটা কিছু, আলাদা কিছু হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, তা হয় না, সাধারণত তিনটি সংখ্যার যোগফল সমান 3 বলা থাকলে প্রত্যেকটা সংখ্যা 1 হয়, ঠিক আছে, তাই আমি বললাম। তো যাই হোক, এটা কিভাবে সমাধান করবো, কি করব দেখো, এম মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 1 করে দেবো এখান থেকে, -1, ঠিক আছে। তাহলে দেখতে পাচ্ছি এটা লসাগু করলে এটা উপরে উঠবে এই দুটার ক্যালকুলেশন করলে, ঠিক আছে। তো যাই হোক, সেটা করে দেখছি, এম মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার -1 প্লাস এম মাইনাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1 সমান কি হবে, এখান থেকে দেখো এখানে -1, এখানে -1 মানে -3 এদিকে করেছি, তাহলে এখানে -3 হবে, তাহলে 0 হয়ে গেল, ক্লিয়ার। এদিকে -3 নিয়ে চলে এসেছি, তোমরা ভাবতে পারো যে এই 3 কে ভেঙে ভেঙে এদিকে লিখেছি, তাও ভাবতে পারো, আবার এখানে -1 নিয়েছি, মানে টোটাল -3 করেছি লেফট হ্যান্ড থেকে, তাহলে রাইট হ্যান্ড থেকে -3 করবো, তাহলে 3 - 3 = 0, ওকে। এবার দেখো এম মাইনাস এ স্কোয়ার, সরি তোমাদেরকে এখানে লসাগুটা আগে দেখো লিখে দিই, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি লসাগু হয় এইটুকুর মধ্যে, তাহলে এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ক্লিয়ার। প্লাস দেখো এখানে যদি লসাগু হয় সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে এম মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, ক্লিয়ার। প্লাস এম মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে লসাগুটা কি হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 0। দেখো সব জায়গা থেকে এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিয়ে যাবে, তাহলে এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমন নিলাম, তাহলে 1 বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 1 বাই সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে থাকলো। এগুলো লেখার কোনো দরকারই ছিল না, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি তাই লিখছি। তাহলে দেখো এটা কমন নিয়েছি, ঠিক আছে, কমন নিয়েছি মানে একটা ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, আমি প্রথমে ব্র্যাকেটের মধ্যে রেখেছিলাম না, সেটা আমার ভুলই হয়েছিল, যেহেতু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো যাই হোক, এটা কমন নিয়েছি, বুঝতে পেরেছো তোমরা যে সব জায়গা থেকে এটা কমন নিয়েছি, তারপর এটা রেখে দিয়েছি। দেখো এটাকে আমরা যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই তাহলে 0 বাই সামথিং সমান কি হয়, 0 হয়, তাহলে এই পুরো মালটাকে আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে চলে গেলাম, তাহলে 0 বাই এই মালটা যদি 0 নিচে গিয়ে বসে তাহলে 0 বাই সামথিং সমান 0 হয়, তাহলে এটার ভ্যালু 0 হচ্ছে। দেখো তাহলে কি হচ্ছে, এম মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান কি 0 থাকছে,
এটাকে জিরোর নিচে নিয়ে চলে গেলাম, রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম, তাহলে 0/সামথিং সমান 0। তাহলে এম সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটাই কিন্তু আমাদের কাছে চেয়েছে যে এম এর ভ্যালু নির্ণয় করো। রয়েছে অপশন এ, অর্থাৎ অপশন এ হবে প্রশ্নের কারেক্ট আনসার। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আরো দুটো অঙ্ক আমি করাতাম, যদিও 20টা করে অঙ্ক করাচ্ছি, কিন্তু পরবর্তী অঙ্কগুলি একটা কমেন্টসের ওপর বেশ কিছু অঙ্ক রয়েছে, এবং অঙ্কগুলি করার জন্য দ্বিঘাত সমীকরণের খণ্ডন করাটা কিন্তু শিখতে হবে। তো আমি ভাবছি যেহেতু সেম টাইপসের বেশ কিছু অঙ্ক আছে, তাই ওই অঙ্কগুলি পরবর্তী ক্লাসে শুরু করব এবং তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।